হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 207 ভিডিও পার্ট নাম্বার আজকে 34 করব। কোষে দেখি 17 থেকে আজ আমরা 16 দাগের অঙ্কগুলো করব। ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল মাপি। এখানে প্রথম ছবিটা 1 2 3 4 5, মোট 5টি ছবি আছে। প্রথমে আমরা 1 নম্বর ছবিটির ক্ষেত্রফল বের করব। এখানে দেখো দৈর্ঘ্য বরাবর দেওয়া আছে 20 সেমি আর প্রস্থ বরাবর দেওয়া আছে 15 সেমি অর্থাৎ 15 সেমি। এখানে রাস্তাটি চওড়া 2 সেমি করে, এই বরাবর 2 সেমি, আবার এই বরাবর 2 সেমি। আর এখানে রঙিন অংশের ক্ষেত্রফল যেহেতু বলেছে, তাহলে এই সাদা অংশটুকু বাদ দিয়ে শুধু রাস্তার ক্ষেত্রফল, এটা যদি আমরা রাস্তা মনে করি তাহলে এটা রাস্তার ক্ষেত্রফল বা রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে লিখব দৈর্ঘ্যের দিকে অর্থাৎ এই বরাবর দৈর্ঘ্যের দিকে রঙিন অংশের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য বরাবর এই বরাবর কত সেমি, এখান থেকে এটা যদি 20 সেমি হয় তাহলে এখান থেকে এটাও কিন্তু 20 সেমি হবে। তাহলে দৈর্ঘ্য বরাবর হচ্ছে 20 সেন্টিমিটার। ক্ষেত্রফল সবসময় কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তাহলে প্রস্থ কোনটুকু? প্রস্থ দেখো এটা 2 মিটার করে চওড়া, আমি এই অংশটুকু শুধু নিচ্ছি, রঙিন অংশটুকু। তাহলে এই বরাবর 2 এই বরাবর 20 মিটার আর এইটুকু হচ্ছে প্রস্থ হচ্ছে 2 সেমি। বা এখানে যদি আমরা দেখি তাহলে এই পুরোটার দৈর্ঘ্য, যেহেতু এখান থেকে এই দূরত্ব 20 সেমি, তাহলে এই পুরোটার দূরত্ব হবে 20 সেমি। তাহলে দৈর্ঘ্য গেল 20 সেমি আর প্রস্থ অর্থাৎ এইটুকু অংশ কত? 2 সেমি করে। তাহলে এখানে লিখব 2 সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল তাহলে একক লিখব বর্গ সেমি। কুড়ি দুগুণে 40 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্যের দিকে ক্ষেত্রফল। এবার প্রস্থের দিকে ক্ষেত্রফল, তাহলে একইভাবে লিখব প্রস্থের দিকে রঙিন অংশের ক্ষেত্রফল সমান সমান। এবার প্রস্থ বরাবর দেখি আমরা, অর্থাৎ প্রস্থ বলতে এই সাইডটাকে বোঝানো হয়। তাহলে এই সাইডের দূরত্ব কত? 15 সেমি। তাহলে রঙিন অংশ অর্থাৎ এই বরাবর যখন আসবো আমরা কত সেমি আসবো? 15 সেমি। আর বড়টা সবসময় কিন্তু দৈর্ঘ্য হয়, অর্থাৎ এখানে যদি আমরা এইভাবে লিখি দৈর্ঘ্য প্রথমে তারপরে কিন্তু প্রস্থ হয়, প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা দেখলাম যে এই বরাবর কত মিটার কত সেমি? 15 সেমি, 15 সেন্টিমিটার। আবার প্রস্থ, এটা কিন্তু এটা দৈর্ঘ্য, ওকে, যেহেতু এটা লম্বা। আর প্রস্থ বলতে এই অংশটুকু, তাহলে এটা কত সেন্টিমিটার করে? রঙিন অংশটি সেটা 2 সেন্টিমিটার বা রাস্তা বলতে পারি। তাহলে ইন্টু 2, একক হবে সেমি। তাহলে 15 দুগুণে 30, দুটো সেমি। তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেমি। দুটো সেমি যখন আমরা একটা সেমি প্রকাশ করব তখন তার আগে বর্গ কথাটা দিতে হবে, বর্গ মানে দুবার। এবার দেখো আমরা যখন এই বরাবর দৈর্ঘ্য বরাবর নিলাম তখন কিন্তু এই অংশটুকু একবার পেলাম, আবার যখন প্রস্থ বরাবর এইভাবে নিলাম পুরোটা তখন কিন্তু আবার এই অংশটা পেলাম। তাহলে এই অংশটা কিন্তু দুবার পেয়েছি।
তাহলে এর ক্ষেত্রফলটা কিন্তু আমাদের বের করে দিতে হবে, অর্থাৎ মাইনাস করতে হবে। তাহলে লিখব দুটি রঙিন অংশের মধ্যবর্তী সংযোগ স্থল লিখতে পারি, নতুবা মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল লিখতে পারি। মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল সমান সমান, মধ্যবর্তী বলতে দেখো এই অংশটুকুর কথা বলছি। যখন দৈর্ঘ্য বরাবর গেলাম তখন এই অংশটুকু একবার পেলাম, আর যখন প্রস্থ বরাবর আসলাম তখনও এই অংশটুকু পেলাম। তাহলে এইটুক কত 2 সেন্টিমিটার, এইটুক কত 2 সেন্টিমিটার, তাহলে এটা বর্গাকার। তাহলে আমরা লিখব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, নতুবা এখানে কিন্তু বাহু স্কোয়ারও করা যেত যেহেতু বর্গাকার অংশটুকু। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, আর এখানে প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। এটা 2 সেন্টিমিটার হলে এটাও 2 সেন্টিমিটার হবে, এটা 2 হলে এটাও 2 হবে। তাহলে প্রস্থর জায়গায় আমরা বসাবো 2 সেন্টিমিটার। 2 দুগুণে 4, সেন্টিমিটার গুণ করলে সেটাকে লেখা যায় বর্গ সেন্টিমিটার। তাই রঙিন অংশের মধ্যবর্তী ক্ষেত্রফল 4 বর্গ সেমি। তাহলে আমরা লিখব রঙিন অংশের মোট ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল। এখানে মনে রাখবে যখন এই ধরনের ছবি আসবে যে দৈর্ঘ্য বরাবর একবার যাচ্ছি তখন এই অংশটুকু পাচ্ছে একবার, আবার যখন প্রস্থ বরাবর আসবো তখন এই অংশটুকু পাচ্ছে। তার মানে রঙিন অংশে যখন ক্ষেত্রফল বের করব তখন কিন্তু এর যে ক্ষেত্রফল আছে এটা যেহেতু আমরা দুবার পাচ্ছি, একবার তো নিয়েছি, তখন কিন্তু আমাদের এটা বিয়োগ করতে হবে। তাহলে দৈর্ঘ্য বরাবর কত ছিল আমাদের ক্ষেত্রফল 40, আর প্রস্থ বরাবর কত ছিল 30। তাহলে আমরা এভাবে লিখব দৈর্ঘ্য যোগফল, মানে এভাবে আমরা পেলাম 40 আর একটা পেলাম 30। আরেকবার বলছি দেখো, যেহেতু মোট ক্ষেত্রফল, মোট মানে যোগফল, তাহলে রঙিন অংশের দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল ছিল কত 40 বর্গ সেন্টিমিটার, আর রঙিন অংশের প্রস্থর দিকে ক্ষেত্রফল কত ছিল 30 বর্গমিটার। তাহলে দুটো যোগ করব, যেহেতু মোট রঙিন অংশের মোট ক্ষেত্রফল বের করছি। এবার এদের দুজনের যোগফল থেকে মাঝখানে যে মধ্যবর্তী অংশটুকু আমরা দুবার নিয়েছি দৈর্ঘ্য আর প্রস্থর ক্ষেত্রে, এটাকে আমরা বিয়োগ করে নেব, অর্থাৎ 4 সেন্টিমিটার বিয়োগ করব। যেহেতু ক্ষেত্রফল তাহলে আমরা এখানে ব্র্যাকেট নিয়ে বর্গ সেমি কথাটা লিখতে পারি একক হিসেবে। 40 আর 30-এর যোগফল হচ্ছে 70, আর সেখান থেকে 4 বিয়োগ করব, লিখব এত বর্গ সেমি। তাহলে 70 থেকে 4 বিয়োগ করলে পাবো আমরা 64। 64 আর 4 64, 65 66 67 68, না এটা হবে 66, রাইট, 66 বর্গ সেমি। 66 আর 4 যোগ করলে পরে 70 হবে বর্গ সেমি। এরপর আমরা পরের ছবিটা দেখব। দৈর্ঘ্য বরাবর
23 মিটার, প্রস্থ বরাবর 15 সেন্টিমিটার। আর এখানে রঙিন সাইড বরাবর 2 সেন্টিমিটার করে চওড়া, অর্থাৎ এই পাশটা 2 সেন্টিমিটার, এই পাশটা 2 সেন্টিমিটার, এই পাশটাও 2 সেন্টিমিটার, এই পাশটাও 2 সেন্টিমিটার। আমাদের এই চারধারে রঙিন এর ক্ষেত্রফল বের করতে হবে, রঙিন অংশের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখব 2 নং ছবির মোট ক্ষেত্রফল, মোট বলতে এখানে পুরোটার ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য বরাবর 23 সেন্টিমিটার, প্রস্থ বরাবর 15 সেন্টিমিটার। যখনই ক্ষেত্রফল বের করব তখন কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখব। যেহেতু ছবিটি আয়তাকার, কি করে বুঝবো? দৈর্ঘ্য বেশি আছে, প্রস্থ কম আছে। তাহলে দৈর্ঘ্যের জায়গায় বসাবো 23 সেমি, আর প্রস্থ জায়গায় বসাবো 15 সেমি। 23 আর 15 গুণ করব, 3 5 15, 5 হাতের 1, 5 দুগুণে 10 আর 1 11, 3 অক্ষ 3, 2 অক্ষে 2, 5 3 আর 1 যোগ করলে পরে 4, 2 আর 1 3, তাহলে 345। 345 দুটো সেমি আছে, তাহলে সেটাকে আমরা একবারই লিখলে বর্গ সেমি। সেমি কথাটা কিন্তু একবার লিখলাম, তখন কিন্তু বর্গ কথাটা লিখতে হবে, বর্গ মানে দুবার সেমি কথাটা আছে। এবার রঙিন অংশ বাদী দৈর্ঘ্য, এটা কিন্তু পুরোটার ক্ষেত্রফল, মানে পুরোটা কতটুকু জায়গা জুড়ে আছে? 345 বর্গ সেমি জুড়ে আছে। তাই রঙিন অংশ বাদী দৈর্ঘ্য রঙিন অংশ বাদী দৈর্ঘ্য এই বরাবর আমরা রঙিন অংশটুকু বাদ দেব। তাহলে 23 থেকে এই অংশটুকু বাদ দেব, এটা রঙিন করা ছিল, দেখো এই অংশটুকু কি করা আছে? রঙিন করা আছে। ব্র্যাকেট নেব, তাহলে 23 থেকে দৈর্ঘ্য দুদিকে আছে, এই বরাবর 2 সেন্টিমিটার বিয়োগ হবে, আর নিচে যে দৈর্ঘ্য আছে সেটাও কিন্তু 2 সেন্টিমিটার বিয়োগ হবে। তাহলে মোট 4 সেন্টিমিটার বিয়োগ হবে। তাহলে 23 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে যোগ করব 2 আর 2 যোগফল হচ্ছে 4 সেমি। তাহলে 23 থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো, 23 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 19 পাবো, 19 আর 4 যোগ করলে পরে 23 হবে সেমি। এটা হচ্ছে রঙিন অংশ বাদে দৈর্ঘ্য পেলাম। ঠিক একইভাবে রঙিন অংশ বাদে প্রস্থ, এবার প্রস্থ বরাবর আমরা এই রঙিন অংশটুকু বাদ দেব। তাহলে কত থেকে বাদ দেব? প্রস্থ কত ছিল মোট, মানে পুরো দূরত্বটা কত ছিল? 15। 15 থেকে 2 সাইডে আমরা 2 সেন্টিমিটার করে বিয়োগ করব। তাহলে 15 থেকে 2 সাইডে আমরা 2 সেন্টিমিটার করে বিয়োগ করব। পনেরো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 আর 2 যোগ করলে পরে 4 পাবো। 15 থেকে 4 বিয়োগ করলে 11 সেন্টিমিটার। এবার রঙিন অংশ বাদে
প্রস্থ পেলাম 11 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি রঙিন অংশ বাদে ক্ষেত্রফল রঙিন অংশ বাদে ক্ষেত্রফল সবসময় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হিসেবে হয়। দৈর্ঘ্য কত? 19 সেন্টিমিটার। আর প্রস্থ পেলাম 11 সেন্টিমিটার। তাহলে 19-এর সাথে 11 যদি গুণ করি 9 এককে 1, আবার 9 অক্ষে 9 এককে 1, তাহলে 9 9 10 0 হাতের 1, তাহলে 209 209 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে রঙিন অংশ বাদে ক্ষেত্রফল। এবার আমরা শুধু রঙিন অংশের ক্ষেত্রফল বের করব, অর্থাৎ এর ধার বরাবর রঙিন অংশ। তাই লিখব রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল থেকে, মানে পুরোটার ক্ষেত্রফল কত ছিল? 345 থেকে আমরা 209 বিয়োগ করব। 345 থেকে, আর রঙিন অংশ বাদে ক্ষেত্রফল কত পেলাম? রঙিন অংশ বাদে বলতে এই চারধারে রঙিন অংশ বাদে এইটুক ক্ষেত্রফল পেলাম 209, তো সেটা আমরা বিয়োগ করে নেব। বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল বিয়োগ করছি। পনেরো থেকে 9, তাহলে 9 6 15, হাতের 1, 4 থেকে 1 বিয়োগ করলে পরে 3, আর 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, তাহলে 136 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা 3 নং ছবিটি করব। পুরোটার দৈর্ঘ্য দেখো 18 মিটার, আর পুরোটার প্রস্থ হচ্ছে 12 মিটার। তার মধ্যে এইটুকু, এখান থেকে এইটুকু দূরত্ব 9 মিটার, মানে প্রস্থ বরাবর 9 মিটার, আর এইটুকু অংশ, এখান থেকে এইটুকু অংশ হচ্ছে 4 মিটার। তাহলে এখান থেকে এটা 9 মিটার, আর এটা বাকিটা হচ্ছে 4 মিটার। না, এখান থেকে এটা 9 মিটার নয়, সরি, এই বরাবর 9 মিটার, তাহলে এই বরাবরও 9 মিটার। এই বরাবর আমরা জানি না, তবে এইটুকু অংশ জানা আছে, সেটা হচ্ছে 4 মিটার। এইটুকু যদি 4 মিটার হয় তাহলে এটাও 4 মিটার হবে। আমরা লিখব 3 নং ছবির সমগ্র তলের ক্ষেত্র, মানে পুরোটার। তিন নং ছবির সমগ্র অংশের ক্ষেত্রফল
সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু ছবিটি আয়তাকার, কী করে বুঝবো আয়তাকার? দৈর্ঘ্য বরাবর 18 মিটার, প্রস্থ বরাবর 12 মিটার। তাহলে দৈর্ঘ্য যেহেতু বেশি আর প্রস্থ যেহেতু কম, তাহলে ছবিটি আয়তাকারই হবে। তাহলে দৈর্ঘ্যের জায়গায় বসাবো 18 মিটার, মি ফর মিটার, আর প্রস্থ হচ্ছে 12 মিটার। তাহলে 18 আর 12 গুণ করে নেব। 8 দুগুণে 16, 6, হাতের 1, 2 অক্ষে 2, আর একে যোগ করলে পরে 3, 8 অক্ষে 8, 1 অক্ষে 1, 6, 8 আর 3 যোগ করলে পরে 11, 1, হাতের 1, তাহলে 216। একক লিখব বর্গ, যেহেতু মিটার দুই জায়গায় আছে, বর্গ মি। মিটারকে একবারে যখন প্রকাশ করব, একবার লিখে, তখন কিন্তু বর্গ কথাটা লিখতে হবে। বর্গ মানে সে দুবার আছে। এটা হচ্ছে সমগ্র অংশের ক্ষেত্রফল। এবার আমরা এই সাদা অংশের দৈর্ঘ্য বের করব, কেন কি প্রস্থ তো দেওয়া আছে 9 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা লিখব সাদা অংশের দৈর্ঘ্য দেখো, সাদা অংশের দৈর্ঘ্য এই পুরোটা কত ছিল? 18, পুরোটা। তাহলে আমরা 18 থেকে বিয়োগ করব, 18 থেকে বিয়োগ করব, যেহেতু আমি সাদা অংশটুকু শুধু মাপ চাচ্ছি। তাহলে পুরোটা থেকে বিয়োগ করব। প্রস্থ বরাবর কত? 4 মিটার। দেখো, এটাকে যদি আমরা এইভাবে ডট ডট করে যোগ করে দিই, তাহলে এইটুক 4 হলে এইটুকু 4 হবে। ভালো করে লক্ষ্য করো, এটাকে সোজা স্কেল বসিয়ে, এইভাবে স্কেল বসিয়ে আমরা যে যুক্ত করি, তাহলে এখান থেকে এটা 4 সেন্টিমিটার হলে এখান থেকে এটাও 4 সেন্টিমিটার হবে। তাহলে আমরা বিয়োগ করব। দেখো, এখানে যদি আমি দেখাই, এটাকে ডট ডট করে ধরে নাও যোগ করে দিচ্ছি। তাহলে এখান থেকে এটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এইটুকু 4 সেন্টিমিটার হবে। তাহলে 18 থেকে 4 বিয়োগ করব, মিটার। তাহলে 18 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 14 মিটার। এবার দেখো, আমরা পেলাম এই বরাবর 14 মিটার। তাহলে 14 আর 4 যোগ করলে কত হচ্ছে? পুরোটা 18 মিটার। এবং সাদা অংশের প্রস্থ সেটা তো দেওয়াই আছে, লিখব সাদা অংশের প্রস্থ সমান সমান 9 মিটার। তাহলে এইটুকু হচ্ছে 9 মিটার, আর এই দিকটা পেলাম আমরা 14 মিটার। এটা 9 হলে এই সাইডটা 9 মিটার হবে, এটা 14 হলে এইটুকু কিন্তু 14 হবে। তাহলে আমরা লিখব সাদা অংশের ক্ষেত্রফল, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের জায়গায় বসাবো 14 মিটার, প্রস্থর জায়গায় বসাবো 9 মিটার। চৌদ্দকে 9 দিয়ে গুণ করে নিই, 4 লং 36, 6 হাতে থাকলো 3, 9 অক্ষ 9, 9 আর 3 যোগ করলে পরে 12। তাহলে 126 বর্গ মিটার। বর্গ আসবে এই কারণে দুই জায়গায় মিটার আছে, তাহলে বর্গ মি, বর্গ মানে দুবার। এটা হচ্ছে সাদা অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই সাদা অংশটুকু 126 বর্গমিটার জায়গা জুড়ে আছে। তাহলে সমগ্র ক্ষেত্রফল থেকে আমরা সাদা অংশের ক্ষেত্রফল বিয়োগ করলে রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাই লিখব রঙিন অংশের ক্ষেত্রফল
সমান সমান সমগ্র তলের ক্ষেত্রফল কত? 216। সেখান থেকে আমরা সাদা অংশের ক্ষেত্রফল বিয়োগ করব। পুরোটা থেকে এইটুকু অংশ বিয়োগ করব, মানে বাদ দিয়ে দেব। 126 একক দেব বর্গ মি, যেহেতু ক্ষেত্রফল বিয়োগ করছি। তাহলে 216 থেকে 126 বিয়োগ করব। 6 মিলে গেলে পরে 0। 21 থেকে 12 নতুবা 11 থেকে 2 বিয়োগ করতে পারি, তাহলে 9 পাবো। আর এখানে 11 ধরলে এখানে হাতের 1 আসবে, 1 এটা 2 হয়ে যাবে। তাহলে এখানে 0 তো বসাবো, তাহলে আমরা পেলাম 90 বর্গ মিটার। এরপর আমরা 4 দাগের ছবিটি করব, অর্থাৎ 4 নং ছবিটি। তাহলে দেখো এটা এইচের এই যে বাহুটি আছে কত সেন্টিমিটার? প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার। প্রস্থ কেন? কেন কি এটা কম, আর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এখান থেকে এর দূরত্ব 4 সেন্টিমিটার হলে এখান থেকে এর দূরত্ব 4 সেন্টিমিটার হবে। এটা যেহেতু স্তম্ভ দুটো সমান, তাহলে এটা 4 সেন্টিমিটার হলে এটাও 4 সেন্টিমিটার হবে। দৈর্ঘ্য বরাবর 10 সেন্টিমিটার হলে এটাও 10 সেন্টিমিটার হবে, আর এটা 4 সেন্টিমিটার হবে। তাহলে এরকম দুটো স্তম্ভ। তাহলে আমরা এইভাবে লিখব, দুটি চওড়া, কেন কি এই পাশটা দেখো চওড়া, এই পাশটা কিন্তু সরু। তাহলে আমরা লিখতে পারি দুটি চওড়া অংশের ক্ষেত্রফল। আর এখানে পুরোটাই রঙিনই আছে, সাদা অংশ নেই। তাহলে দুটি চওড়া 4 নং ছবির দুটি চওড়া অংশের ক্ষেত্রফল সমান সমান, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সবসময় কিন্তু এইভাবে ভাবতে হবে, দৈর্ঘ্য তার সাথে প্রস্থ। দৈর্ঘ্য কত? আমরা মেন ছবিটাই দেখি। দৈর্ঘ্য হচ্ছে বড়টা, অর্থাৎ 10 সেন্টিমিটার। এটা কিন্তু আয়তাকার, এটাও আয়তাকার। তাহলে এরকম দুটি চওড়া অংশের ক্ষেত্রফল। তাহলে যেহেতু দুটো, তাহলে প্রথমে 2 বসাই, গুণ। এবার দৈর্ঘ্যের জায়গায় বসাবো কত? দুটো। একটা হলে পরে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ডাইরেক্ট বসালাম, কিন্তু একবারে আমি দুটো নিচ্ছি। তাহলে দৈর্ঘ্যের জায়গায় বসাবো 10 সেন্টিমিটার, আর প্রস্থর জায়গায় বসাবো 4 সেন্টিমিটার। 4। একবারে আমি একক বাইরে লিখে দিচ্ছি, যেহেতু সেমিতে আছে তাহলে বর্গ সেমি হবে। 4 10 40, 40 দুগুণে 80, বা এভাবে করতে পারি 4 দুগুণে 8, 8 কে 8, 8 10 কে 80 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই দুটো স্তম্ভ বা এইচের যে এইচ বলবো না, চলো স্তম্ভই বলি, এই দুটো চওড়া স্তম্ভের মোট ক্ষেত্রফল পেলাম 80 বর্গমিটার। এবার এইটুক বের করলে আমরা যোগ করে নেব। তাহলে এইটুকের ক্ষেত্রফল কত? তাহলে আমরা লিখব মধ্যবর্তী সরু অংশের, অর্থাৎ এই অংশটুকু, মধ্যবর্তী সরু অংশের দৈর্ঘ্য। প্রথমে আমরা দৈর্ঘ্য বের করে নিই।
তাহলে সরু অংশের দৈর্ঘ্য কত হবে দেখো, অর্থাৎ এই বরাবর, এই বরাবর। তাহলে দেখো এইটুক দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে সরু অংশের দৈর্ঘ্য এখানে আমরা দেখতে পাচ্ছি কত, 5 সেন্টিমিটার। যেহেতু শুধু সরু অংশটুকু নেব, এই দুটো তো নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে এটা ভাববো। তাহলে দৈর্ঘ্য বরাবর কত, 5 সেন্টিমিটার, সেন্টিমিটার। ঠিক একইভাবে মধ্যবর্তী সরু অংশের প্রস্থ, এবার দেখো প্রস্থ বরাবর, অর্থাৎ এই অংশটুকুর কথা বলছি, দুই সাইডে। তাহলে এইটুক বের করব, তাহলে মোট কত এক সাইডে, এটা যদি 10 হয়, এখান থেকে এর দূরত্ব যদি 10 হয়, তাহলে দুটো স্তম্ভ কি সমান, তাহলে এটাও 10 হবে। তাহলে 10 থেকে বিয়োগ করব কত, 10 থেকে আমরা বিয়োগ করব, ওকে, এইটুক বিয়োগ করব প্রস্থ বরাবর, এখান থেকে এটা 4, এখান থেকে এটা 4। এভাবে ভাবতে হবে, দেখো এখান থেকে এইটুক দূরত্ব কত, 4 সেন্টিমিটার, এখান থেকে এইটুক দূরত্ব কত, 4 সেন্টিমিটার। তাহলে এইটুক 4, এইটুক 4, মোট কত, মোট হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে 10 থেকে 4 আর 4-এর যোগফল বিয়োগ হবে। তাহলে এরকম লিখব আমরা, পুরোটা হচ্ছে 10 থেকে বিয়োগ করব আমরা 4 প্লাস 4, এখানে ব্র্যাকেট নিই, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করব, সেমই লিখব। কী করলাম আরেকবার বলছি, এইটুক দূরত্ব কত, 4 সেন্টিমিটার, এইটুক দূরত্ব 4 সেন্টিমিটার, মোট কত, মোট হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এই পুরোটা থেকে আমরা এই 4 যোগ করে বিয়োগ করলে আমরা এইটুক অংশ পেয়ে যাব, প্রস্থ পেয়ে যাব। তাহলে 10, 4 যোগ করলে পরে 8, তাহলে 10 থেকে 8 বিয়োগ করব, তাহলে পাবো 2 সেন্টিমিটার। তাহলে প্রস্থ পেলাম আমরা 2 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য পেলাম আমরা 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি মধ্যবর্তী সরু অংশের ক্ষেত্রফল, মধ্যবর্তী সরু অংশের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, একবারে না লিখলে কিন্তু এইভাবে লিখতে হবে, 5 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে গুণ করলে 10 সেন্টিমিটার, কিন্তু বর্গ কথাটা লিখতে হবে 2 সেন্টিমিটার যেহেতু আছে, 10 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে সরু অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এইটুক জায়গা জুড়ে আছে 10 বর্গ মিটার, আর এটা মিলে আছে 80 বর্গ মিটার। তাহলে যোগ করলে কত হবে, 90 বর্গ কিলোমিটার, সেন্টিমিটার। তাহলে আমরা লিখব রঙিন অংশের মোট ক্ষেত্রফল, রঙিন অংশের মোট ক্ষেত্রফল। তাহলে প্রথমে পেলাম আমরা 80 বর্গমিটার, চওড়া দুটো, যোগফল কত হয়েছে 80, আর এখন আমরা সরু অংশ সেটা বের করলাম কত, 10 বর্গ সেমি, যোগ করলে পরে হবে 90 বর্গ সেন্টিমিটার।
এরপর 5 নং ছবিটি বলেছে নিজে খুশি মতো দৈর্ঘ্য ও প্রস্থ লিখে রঙিন অংশের ক্ষেত্রফল খুঁজি। ধরে নাও আমি এই বরাবর 60 মিটার ধরলাম, আর এই বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর যে কোনো সংখ্যা বসাতে পারি। এটা 60, ধরে নাও এটা 40 মিটার ধরলাম। আর এখানে মাঝ বরাবর যে সরু রাস্তা বলতে পারি সেটা হচ্ছে 5 মিটার করে চওড়া। এ পাশটাও 5 মিটার, এ পাশটাও 5 মিটার করে চওড়া। তাই লিখব সমগ্র অংশের ক্ষেত্রফল সমগ্র অংশের ক্ষেত্রফল যেহেতু ছবিটি আয়তাকার, দেখো এই বরাবর 60 মিটার, এই বরাবর 40 মিটার, তাহলে আয়তাকার। তোমরা কিন্তু বর্গাকার হিসেবেও করতে পারো। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে কত ধরেছি 40 মিটার। 4 6 24, দুটো শূন্য ডান দিকে বসে দেব। 2 মিটার, এই জন্য লিখতে হবে বর্গ মিটার। তাহলে সমগ্র অংশের ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গ মিটার। এবার আমরা লিখব লম্বার দিকে। লম্বার দিকে রাস্তার ক্ষেত্রফল লম্বার বা দৈর্ঘ্যের দিকে এভাবে লিখতে পারতাম। লম্বা মানে দৈর্ঘ্য, মনে রাখবে লম্বা বলতে এখানে দৈর্ঘ্যকেই বোঝায়। তাহলে লম্বার দিকে বা দৈর্ঘ্যর দিকে রাস্তার ক্ষেত্রফল, সেটাকে যদি রাস্তা ধরি তাহলে রাস্তার ক্ষেত্রফল আবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো। দেখো এইটুকু যদি 60 হয় তাহলে এই পুরোটা কিন্তু 60 হবে। ওকে, এটা যদি আমরা ডট ডট করে যুক্ত করি তাহলে এটার কথাই বলছি। দৈর্ঘ্য এটা বেশি লম্বা আছে, তাহলে সেটা কত 60। তাহলে দৈর্ঘ্যের জায়গায় বসাবো 60 মিটার। এবার প্রস্থ কত হবে, আমি এই অংশটুকুর শুধু কথা বলছি। রাস্তার ক্ষেত্রফল কত সেন্টিমিটার, কত মিটার দেওয়া আছে, 5 মিটার করে চওড়া, তাহলে এর প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে প্রস্থর জায়গায় বসাবো 5 মিটার। 5 6 30, আর এখানে একটা শূন্য, 2 মিটার, এর জন্য বর্গ মিটার, অর্থাৎ 300 বর্গ মিটার। এবার চওড়ার দিকে, এটা হচ্ছে দৈর্ঘ্যের দিকে। এবার যদি আমি বলি চওড়া বা প্রস্থের দিকে, তাহলে লিখব প্রস্থ বা চওড়া চওড়ার বা সেটাকে আমরা প্রস্থ বলে জানব। দিকে রাস্তার ক্ষেত্রফল সমান সমান, অর্থাৎ এই বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে, এই পুরোটা হচ্ছে দৈর্ঘ্য, এই পুরোটা দৈর্ঘ্য, যদি আমরা এটাকে ডট ডট করে যুক্ত করি সেটা কত 40। আচ্ছা, আগে লিখে দিই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান দৈর্ঘ্যের জায়গায় বসাবো 40 মিটার, আর প্রস্থ জায়গায় কত বসাবো, প্রস্থ কত, এইটুক কত, যেটা কম সেটাই প্রস্থ। 5 মিটার করে চওড়া রাস্তাটা গেছে, তাহলে এর প্রস্থ হচ্ছে 5 মিটার। 4 5 20, আর এখানে একটা শূন্য, 2 মিটার, লিখব বর্গ মিটার। এবার দুটো রাস্তার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল বের করব। এখান থেকে এইটুকু যদি 5 মিটার হয় তাহলে এটাও 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, অর্থাৎ বর্গাকার হয়ে গেল। তাহলে লিখব দুটি রাস্তার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল। দুটি রাস্তার মধ্যবর্তী
অংশের ক্ষেত্রফল। আবার একইভাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য জায়গায় কত বসাবো? এখান থেকে এইটুক দূরত্ব 5 মিটার, এখান থেকে এইটুক দূরত্ব 5 মিটার, দৈর্ঘ্য বরাবর 5, প্রস্থ বরাবরও 5। তাহলে 5 মিটার ইন্টু 5 মিটার। তাহলে 5 5 25, দুটো মিটারকে আমরা লিখতে পারি বর্গ মিটার। এবার রাস্তার ক্ষেত্রফল, আমরা শুধু এইটুক অংশের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব। তাই লিখব রাস্তার মোট ক্ষেত্রফল, রাস্তার মোট ক্ষেত্রফল সমান সমান, তাহলে দেখো রাস্তার মোট ক্ষেত্রফল, তাহলে লম্বার দিকে ক্ষেত্রফল কত ছিল? 300 বর্গ মিটার, আর প্রস্থ দিকে কত? 200 বর্গ মিটার। আমি বলছি এই বরাবর কত পেলাম? 200, এই বরাবর 300, এই বরাবর 200। কিন্তু এই বরাবর 300 যখন গেলাম তখন এইটুকু অংশ পেলাম, এই বরাবর যখন আসলাম তখনও এই অংশটুকু পেলাম। তাহলে এই অংশটা কিন্তু দুবার আসছে, তাহলে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে কত বর্গমিটার বিয়োগ করব? 25 বর্গমিটার, যেটা আমরা এখনই পেলাম। তাহলে এদের দুজনের যোগফল থেকে আমরা বিয়োগ করব 25। একক লিখব বর্গ মি। তাহলে 300 আর 200 যোগ করলে পরে 500, 500 থেকে 25 বিয়োগ করব, এত বর্গ মিটার। তাহলে 500 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে কত পাবো? 25 কম, তাহলে 475 বর্গ মিটার পাবো। এটা হচ্ছে মোট রাস্তার ক্ষেত্রফল, কিন্তু আমার রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এইভাবে লিখব রাস্তা বাদে রঙিন অংশের ক্ষেত্রফল। রাস্তা বাদে রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে এই অংশটুকু বাদ দেবো যেহেতু রাস্তার ক্ষেত্র। তাহলে সমগ্র অংশের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 2400। তাহলে 2400 থেকে আমরা 475 বিয়োগ করব। এত বর্গ মি। 2400 থেকে 475, শূন্যটাকে 10 ধরতে হবে, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5 পাবো, হাতের 1, এটা 8 হবে, আবার 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2, এখানে হাতের 1 আসবে, এটা 5, তাহলে এটাকে 14 দেবো। তাহলে এটাকে যদি 14 ধরি আর এটা যদি 5 বিয়োগ করি তাহলে 5 থেকে 14, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9 পাবো, এখানে হাতের 1 আসবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 1925 বর্গ মিটার। বর্গ মিটার। এরপর পরবর্তী পার্ট নাম্বার 35-এ আমরা ম্যাথ নং 17 করব।